হাই, কি অবস্থা সবার? তো একটু আগে দেখে ফিরলাম শাকিব খানের তুফান। ইট ওয়াজ টু গুড, খুবই ভালো মুভি। বাট এখানে বেশ কিছু ভালো মুভি ঠিক আছে, বাট তারপরও বেশ কিছু কথা বলার আছে। মানে এক্সপেকটেশন যা ছিল আই থিঙ্ক কম বেশি ফুলফিল করছে। হয়তো বা কোনো কোনো পাশ থেকে একটু আমি এক্সপেক্ট করছিলাম যে এই দিক থেকে একটু বেশি, যেমন ধরেন চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা আমি আরেকটু বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, সেটা একটু আমাকে ডেলিভারি একটু কম দিচ্ছে। আবার কিছু কিছু জায়গায় যেমন শাকিব খানের প্রতি আমার যে এক্সপেকটেশন ছিল যে শাকিব খান যা করবে তার চাইতে ভাই কয়েক গুণে ডেলিভার দিচ্ছে। আমি জাস্ট ভাই যত দিন যাইতেছে আমি এই লোকটার ফ্যান হয়ে যেতেছি ভাই। আমি এই যে এখানে এমবাপ্পে না, এই পাশেই তো নাকি, হ্যাঁ এমবাপ্পেকে সরা আমি শাকিব খানকে বসাবো ভাই। দিস গাই জাস্ট ইনক্রেডিবল ছিল। যাই হোক, আমি রিভিউ রেখে আমি সো ট্রেলার দেখে যা ধারণা পাওয়া গেছে মুভিতে অ্যাকচুয়ালি তাই। বাট কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশিও পেয়ে গেছি। বাট এই মুভিতে যে প্রবলেম বলবো না, সরি নো, এটা কোনো প্রবলেম না, সেটা হচ্ছে অসংখ্য হিন্দি এবং তামিল মুভি থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। আমি বলবো না কপি, ইভেন বলিউডের একটা মুভি, সেটা হচ্ছে আমি নাম বলবো না, অফকোর্স নাম বললেই স্পয়লার খাবেন, আমি নাম বলবো না, শাহরুখ খানের একটা মুভির অনেকখানি ম্যাচ পাওয়া গেছে। বাট অনেকখানি ম্যাচ বলতে আমি 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 আবারও বলতেছি, আমি উচ্চারণ করতেছি না, বলতেছি না ইটস কপি, কারণ হচ্ছে এটা স্বাভাবিক। আমি যখন কোনো একটা মুভি ইভেন যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে সবাই কথা বলছে যে মুভির ট্রেলারটা দেখার পর, যে অনেকেই বলছে যে অ্যানিমেলের থেকে কপি করছে না, কি লুকটা কি অ্যানিমেল থেকে নিচ্ছে কিনা। এইখানে আমার বেশ কয়েকটা কথা বলার আছে। এক নম্বর কথা হচ্ছে অফকোর্স নো, অ্যানিমেল থেকে কপি করে নাই। নাম্বার টু, হ্যাঁ হয়তো ইন্সপিরেশন নিচ্ছে, এবং ইন্সপিরেশন যে নিচ্ছে এইটা হচ্ছে আপনার কি বলে মুভির ভেতরেই বুঝাই দিচ্ছে। কারণ একটা জায়গায় যখন হচ্ছে ওই লুকটা অ্যানিমেলের রণবীর কাপুরের লুকটার মতো হয়েছে, তখনই মিউজিক যেটা দিছে ব্যাকগ্রাউন্ডে, মিউজিক ছিল অ্যানিমেলের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ওটার সাথে ম্যাচ করেই দিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো কাইন্ড অফ বুঝাই দিছে যে ভাই আমরা কপি করি নাই, আমরা এটা ইন্সপিরেশন নিচ্ছি। অ্যান্ড ইন্সপিরেশন নেওয়াটা মানে দোষের কিছু না। আমি বলি রায়হান রাফির মাথায় কি কাজটা করছে। রায়হান রাফি হচ্ছে মুভি ডিরেক্টর, যারা জানেন না তাদের অলরেডি হয়তো আবার সবাই জানেন। তারপর থাকতেই পারে অনেকে যে হচ্ছে ডিরেক্টর কি এসব খোঁজ খবর রাখে না, তাদের জন্য বলছি এটা ডিরেক্টর হচ্ছে রায়হান রাফি। অ্যান্ড রায়হান রাফি নেভার ডিসঅ্যাপয়েন্ট আস, সে কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না। তার কাছে এক্সপেকটেশন ছিল, যেমন সে ডেলিভার করছে। অনেক সময় এরকম হয় কি যে প্রচুর হাইপ ওঠে, প্রচুর ট্রেলার সেই জমা, কিন্তু মুভি গিয়ে একদম ওই যে একটা মিম আছে না ওই যে ড্রাগনের, এরকম হয়ে যায়। বাট এটা এরকম না, অফকোর্স ইট ওয়াজ গুড মুভি। অ্যান্ড মুভিটার হচ্ছে কিছু কিছু জায়গায় যখন মনে হয়েছিল যে এই বোরিং হচ্ছে ঠিক তখন ঠিক যখনই মনে হচ্ছে বোরিং 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 হয়ে যাবে ঠিক মোমেন্টে হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, গ্রাফ চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড বাট চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা একটু বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, ওইটা হয়তো ওরকম হয় না। বাট একটা কথা রিভিল করতে, এটা স্পয়লার কিছু না, এটা অলরেডি সবাই জেনে গেছে আগেই। আবার হচ্ছে আরও নতুন করে চাউট হবে ফেসবুকে যে এটা সেকেন্ড পার্ট আসতেছে। পুরো মুভিটা ছিল ধরেন একটা প্রোলোগ মানে জাস্ট সে বেইজটা গঠন করছে, এখন হচ্ছে মূল মুভিটা শুরু হবে। মানে সেকেন্ড পার্ট থেকে হচ্ছে মুভির মূল যে খেলাটা বা মূল যে মজাটা সেটা শুরু হবে। এখানে জাস্ট হচ্ছে আপনাকে হিস্ট্রি দেখাইছে, ব্যাকগ্রাউন্ড দেখাইছে যে এই মাত্র জাস্ট জমাইলাম, এখন হচ্ছে স্টোরি, যেটা কাইন্ড অফ কেজিএফে হয়েছে। কেজিএফের প্রথম পার্ট আপনারা দেখবেন, অথবা হচ্ছে বাহুবলীর ক্ষেত্রে সেম, যে প্রথম পার্ট দেখলে মনে হয় যে এরা মাত্র হচ্ছে আয়োজন করে বসছে, যে না এখন হচ্ছে মুভির স্টোরিটা শুরু হবে। সো এটাও কাইন্ড অফ সেম। আরেকটা ব্যাপার যেটা আমি বলতে গিয়েও পরে হচ্ছে কন্টিনিউ করতে পারিনি, সেটা হচ্ছে যে রণবীর কাপুরের অ্যানিমেলের যে কথাটা, একটা কথা অলওয়েজ সবাই বলে, আমি এটার কথা মানে এই মুভির কথা বলছি এমনিতে নর্মালি র্যান্ডম, যে অমুক হচ্ছে অমুকের সস্তা কপি, অমুক হচ্ছে অমুকের চিপ কপি, এরকম একটা কথা প্রচলিত হয়। এই ক্ষেত্রে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ধরেন এই যে রণবীরকে আর আপনি হচ্ছে শাকিব খানের এইখানে লুকটাকে আপনি পাশাপাশি যদি রাখেন, আপনার এই কথা বলার কোনো চান্স নাই যে হচ্ছে শাকিব খান হচ্ছে রণবীর কাপুরের সস্তা কপি বা হচ্ছে কপি বা চিপ কপি, এরকম বলার কোনো কারণ নাই। মানে দুজনকে যদি আপনি পাশাপাশি রাখেন, কারো থেকে কেউ কম না। অ্যান্ড বেশ কয়েকটা সারপ্রাইজ ছিল, তার মধ্যে হচ্ছে একটা সারপ্রাইজ, একটা গানের সারপ্রাইজ আছে, যে স্পেশাল একজন সিঙ্গার একটা গান আছে যেটা আমি এক্সপেক্ট করিনি। সে এই ওনার গান এইখানে বলবো না, বললে হয়তো আপনারা ওই সেই ফ্লেভারটা পাবেন না, জন্য বলতেছি না কার গান। অ্যান্ড ব্রুটালিটি ছিল অফকোর্স, ইভেন একটা ব্রুটাল সিন, ভাই আমি জাস্ট ভাবি যে এই ব্রুটাল সিনটা কেমনে করছে বাংলাদেশেও। এখন গেম অফ থ্রোনস লেভেলের একটা ব্রুটালিটির, আমি জাস্ট বলতে পারতেছি না, স্পয়লার খাবেন, এত পারফেক্টভাবে মানে ভিএফএক্সটা হয়েছে, মনে হচ্ছে যে একদম, বাট কেমনে বানাইছে আমি জানি না। মানে গেম অফ থ্রোনস লেভেলের একটা সিন আমি হচ্ছে এই ফ্লেভারটা পাইছি, যে ভাই কেমনে কি আসলে কি মুভি নিয়ে যে আমি কমপ্লেন করবো, এই মুভিটা হচ্ছে আমাদের কাছে কাইন্ড অফ মেঘনা চাইতে বৃষ্টি, যে ভাই বাংলা মুভি কোনো দিন এইরকম হবে আমি জীবনে কোনো দিন এক্সপেক্ট করি নাই। সো এখানে যে আমি কমপ্লেন করবো যে অমুক ওই যে তামিল অমুক মুভির সাথে মিল পাওয়া গেছে, ওই যে মালায়ালাম অমুক মুভির সাথে মিল পাওয়া গেছে, বলিউডের শাহরুখ খানের অমুক মুভির সাথে মিল পাওয়া গেছে, এই বলার আসলে এমনিতে যে এই টাইপের একটা মুভি পাইছে এটাই তো বেশি, মেঘনা যদি বৃষ্টি পাইছে। এখন আবার এটা নিয়ে কমপ্লেন আমি কেমনে করি ভাই, এই জন্য আমি আর বেশি কিছু বলতেছি না। তারপর হচ্ছে যে জিনিসটা হচ্ছে রায়হান রাফির মুভিতে অলওয়েজ থাকে, যে হচ্ছে যে একটা খুবই পলিটিক্যাল একটা
ডায়লগ আছে খুবই পপুলার, উই আর লুকিং ফর শত্রুস, ওইটারই একটা ডিফারেন্ট ধাঁচের একটা ডায়লগ এটাতে ব্যবহার করা হয়েছে যে উই আর লুকিং ফর অপরাধী। আই থিঙ্ক ওইটা থেকে এরকম নেওয়া হয়েছে। তারপরেও রিয়েল লাইফে অনেক ছোটো ছোটো এলিমেন্টের সাথে মিল পাবেন, যেটা আপনি যদি রিয়েল লাইফের স্টোরিটা জানেন তাহলে হচ্ছে আপনার ভালো লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে দুইটা জায়গায় এই মুভি আমি জাস্ট চোখের পলক ফেলতে পারি নাই, এবং হচ্ছে আমার হার্ট ধুকপুক করছে দুইটা জায়গায়। একটা হচ্ছে ওয়ান টেক শট ছিল মাঝখানে বা শেষের থার্ড হাফের দিকে, আরেকটা ছিল একদম লাস্ট 15 মিনিটস। ভাই আমার জাস্ট হার্টবিট বেড়ে গেছে, ইন্টেন্স মোমেন্ট, এত ইন্টেন্স লেভেলের মোমেন্ট ক্রিয়েট করছে। এবং আমার মনে হয়েছে যে এটা শাকিব খান এবং হচ্ছে রায়ান রাফি দুজনে একসাথে কাজ করছে বলেই এই জিনিসটা ওয়ার্ক করছে, এই লেভেলের আমার কি বলে ইন্টেন্স ক্রিয়েট হয়েছে, বা হচ্ছে আমি মানে হার্টবিট বেড়ে গেছে। এটা হয়তো শাকিব খানের জায়গায় অন্য কেউ হইলে হয়তো বা পারতো না, আমার কেন জানি ভাই এরকম মনে হইতেছে। আই এম রিয়েলি সরি যদি অনেকেই যারা শাকিব খান হেটার্স আছেন তাদের হয়তো খারাপ লাগতে পারে এটা শুনলে। এই লেভেলের অ্যাক্টিং সে করছে যে একে হচ্ছে রায়হান রাফি যেটার জন্য আমি তাকে পছন্দ করি সেটা হচ্ছে ওয়ান টেক শট, আবার এদিকে হচ্ছে শাকিব খানের অ্যাক্টিং, দুইটা ম্যাচ করে ভাই কি যে সেই ওই ওয়ান টেক শটটা বেস্ট ছিল। ইট ওয়াজ গুড মুভি। আর হয়তো আমি অনেক কিছু কভার করতে পারিনি, স্পয়লার হবে এই জন্য কভার করতে পারিনি। আমি অ্যাক্ট্রেস নিয়ে আসলে কী বলবো, শাকিব খান নিয়ে বলেই তো আমি মানে কুল পাচ্ছি না, অ্যাক্ট্রেস নিয়ে বলার স্কোপ নেই। আর অ্যাক্ট্রেসদের যে খুব বেশি স্কোপ যে ছিল অ্যাক্টিং করার মতো ওরকমও না। মানে এখানে শাকিব খানই মানে সে একাই পুরা মুভি টেনে নিয়ে গেছে, আর কাউরে দরকার পড়বে না। আচ্ছা এনিওয়ে, ইট ওয়াজ গুড মুভি, লাভড ইট। যদিও কিছু ছোটো প্রবলেম আছে, ওগুলো আমি আর মেনশন করতেছি না, কারণ হচ্ছে বললাম মেঘনা যদি বৃষ্টি, এখানে কোনো কমপ্লেন নেই। যাই হোক, ভালো থাকুন, গুড বাই।